নৈনিতাল বহু আগে থেকে বাঙালির মনে জায়গা করে নেওয়া উত্তরাখণ্ডের কুমায়ুনের খুব সুন্দর একটা পাহাড়ি ডেস্টিনেশন। সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু এর মাদকতা বাঙালির মনে একটুও কম হয়নি। নৈনিতাল নিয়ে নতুন কিছু বলার নেই, তাও একটু সংক্ষেপে বলে রাখি। যারা ট্রেনে আসবেন তাদেরকে হাওড়া থেকে ট্রেন নিয়ে নামতে হবে কাঠগোদামে। সেইখান থেকে গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন নৈনিতাল। কলকাতা তখনও ঘুমোচ্ছে, তখন বাজে রাত্রির 2:30, আর আমরা প্রস্তুত হচ্ছি আমাদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় লং রোড ট্রিপের জন্য। প্রায় 21 দিন গাড়িতে লাগেজ আর মনে এক রাশ উত্তেজনা। গন্তব্য হলো উত্তরাখণ্ড। প্রথম দিনে আমাদের টার্গেট থাকে বারাণসী, কিন্তু এখন রাস্তা ভালো হয়ে যাওয়ার জন্য একেবারে আমরা প্রথমবার চেষ্টা করলাম কলকাতা থেকে লখনৌ পৌঁছাবার। তাহলে একটা দিন হাতে এক্সট্রা থাকবে। গাড়ি যখন শুরু করলাম তখন অঝোরে বৃষ্টি পড়ছে। হাইওয়েতে উঠে মনটা খুশি হয়ে গেল। রাস্তা কিন্তু একদম ফাঁকা। কলকাতা এই শহরটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতিকে পিছনে রেখে আমরা বেরিয়ে পড়েছি বহু দূরে। গাড়ির চাকা ঘুরছে আর আমাদের মনের মধ্যে শুরু হয়ে গেছে আর একটা নতুন যাত্রা। এই যাত্রায় আমরা যাব আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচূল্লী। সঙ্গে উপরি পাওনা হিসাবে থাকছে নৈনিতাল আর মুন্সিয়ারি। এই ঘোরার জায়গাগুলো ছাড়াও এবারে আমরা যাব হচ্ছে রুদ্রনাথ দর্শনে। অর্থাৎ এই রোড ট্রিপে আমরা উত্তরাখণ্ডের কুমায়ুন এবং গাড়োয়াল দুটি কভার করব। বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সূর্যোদয় দেখলাম ঝাড়খণ্ডে। মেঘলা ওয়েদার, কালো পিচের রাস্তা আর দুধারে সবুজ আর সবুজ, অসাধারণ লাগছে। কলকাতা থেকে লখনৌ প্রায় 1000 কিলোমিটার রাস্তা। সময় লাগে 18 থেকে 20 ঘন্টার মতো। উড়িষ্যা ছুঁয়ে ঝাড়খণ্ড বিহার ক্রস করে আমরা উত্তরপ্রদেশে এসে পড়লাম। উত্তরপ্রদেশের হাইওয়ের চারপাশে তখন কাশফুলের ছড়াছড়ি। লখনৌ পৌঁছাতে আমাদের প্রায় 20 ঘন্টা সময় লেগেছিল। অপরূপ কিছু সুন্দর লোকেশনে দাঁড়িয়ে ছবি তোলা, চা বিরতি আর দুপুরের খাবার, এইসব মিলিয়ে মধ্যরাত্রে আমরা লখনৌ এসে পৌঁছাই এবং হোটেলে চেকিং করি। পরের দিনে আমাদের গন্তব্য হলো নৈনিতাল। এবারেও দুর্গাপুজোর ঠিক প্রাককালে অর্থাৎ দেবীপক্ষের শুরুতেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফেভারিট উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। এবারে আমাদের যাত্রা হচ্ছে আদি কৈলাস ওম পর্বত আর সঙ্গে থাকছে নৈনিতাল। আপনি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে কিভাবে আদি কৈলাস ওম পর্বতে আসবেন এবং নৈনিতালে আসবেন সেটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিওতে থাকছে। এখন আমার ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারেলি নৈনিতাল রোডের প্রথম টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করে আমরা একটু দাঁড়িয়েছি। এরপরেই আমাদের যাত্রা শুরু হবে এক্ষুনি, আর আমরা পৌঁছে যাব নৈনিতালে। এই আচ্ছা প্রথম পাহাড় দর্শন হচ্ছে, যেটা এখনো সম্পূর্ণ দেখা যাচ্ছে না ক্যামেরায় হয়তো, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। এই প্রথম পাহাড়। উত্তরপ্রদেশ থেকে যখন উত্তরাখণ্ডে ঢুকছি তখন আস্তে আস্তে মানুষ, গাছপালা সবই পরিবর্তিত হতে লাগলো। আর হাইওয়ে থেকে যখন কুয়াশা ঢাকা হালকা নীল রঙের পাহাড়টা দেখতে পেলাম তখন মনে একটা আলাদাই আনন্দ। এখন আমরা হাইওয়ে থেকে হালদওয়ানি বাইপাসে ঢুকছি। রাস্তার উপরের হোর্ডিংয়ে নৈনিতাল লেখাটা দেখে মনে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হলো। আর কিছুক্ষণ পরেই আমাদের প্রথম ডেস্টিনেশন ভীমতাল। চলুন এখন জেনে নিই নৈনিতালে গিয়ে আপনি কি কি দেখবেন। নৈনিতালে প্রধানত দু ধরনের সাইট সিন হয়, একটা কাছের এবং আরেকটা হলো দূরের। নৈনিতাল পরিসরের মধ্যে আপনি দেখে নিতে পারবেন নৈনী মাতা মন্দির, লাভার্স ভিউ পয়েন্ট, সুইসাইড পয়েন্ট, টিফিন টপ, এসি গুফা, স্নো ভিউ পয়েন্ট এবং চিলড্রেন গার্ডেন। এছাড়াও আপনি একদিনের জন্য গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন ক্যাঁচিধাম অর্থাৎ নিমকরলি বাবার আশ্রম, দণ্ডেশ্বর মহাদেব, যাজ্ঞেশ্বর ধাম এবং কাসার দেবীর মন্দির। আমাদের এই ভিডিওতে আমরা সব কটা ভিউ পয়েন্টই ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি। আমরা
আমাদের সব ভিডিওতেই সব কিছু ডিটেলসে তুলে ধরার চেষ্টা করি। তাই এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে দিন। তো সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। মেঘ করে আছে, প্রচুর ফগ জমা হয়েছে, আর এইখানেতে ছোট ছোট বোট আছে বোটিং করার জন্য। খুব সুন্দর লাগছে। এটা মিনি নৈনিতালের মতন ফিলস দিচ্ছে। এতক্ষণ জার্নির পরে এরকম একটা সুন্দর শান্ত জায়গায় বসার পরেও আমার মনে হচ্ছে আমি এরকম করে নড়ছি, কারণ আমরা ওরকম রাস্তা দিয়ে এসেছি। এদিকে না দেখে ওদিকটা দেখাও, অপূর্ব লাগছে, অপূর্ব। নৈনিতাল পৌঁছানোর আগে আমরা প্রথম দেখলাম মেঘে ঢাকা ভীমতাল। উত্তরাখণ্ডে তাল কথার অর্থ হলো হ্রদ। চাইলে আপনি ভীমতালের কাছেও হোটেল নিয়ে থাকতে পারেন। এখানে হোটেল খরচ একটু কম, ১,৫০০ থেকে ২,৫০০-এর মধ্যে। এই তালের ওপর প্যারাসেলিং হয়ে থাকে। এখানে গভর্নমেন্টের হোটেল কেএমভিএনও আছে। টলটলে জল ভর্তি তালে ছোট ছোট রং বেরঙের নৌকাগুলো অদ্ভুত এক মায়ার জাল সৃষ্টি করেছিল। মনে মনে ভাবছিলাম, ভীমতালের যদি এই সৌন্দর্য হয় তাহলে নৈনিতাল কতই না সুন্দর। সঙ্গে একটু ভয়ও হচ্ছিল, তার কারণ হলো অতিরিক্ত কুয়াশা। আমরা ছিলাম নৈনিতালের পাশের পাহাড় অর্থাৎ জলিকোটে। এর কারণ হলো একটু কোলাহল থেকে বিরতি নেওয়া। আমাদের হোটেল ছিল হোটেল সিগনেট নৈনিতাল। প্ল্যান করলাম পরের দিন সকাল সকাল বেরিয়ে আমরা নৈনিতাল এক্সপ্লোর করব। সুন্দর লাগছে ড্রাইভ করতে। রাস্তা একটু খারাপ আছে বর্ষার জন্য হয়তো, কিন্তু এই দিকের রাস্তাটা বেশ ভালোই। 11:10 বাজে এখন, সেইখানে এইরকম অবস্থা। দেখুন নৈনিতালে কি অবস্থা, কত ডেন্স ফগ হয়ে গেছে। লাইট জ্বলছে কিনা সেটাও বুঝতে পারছি না। 11:10-15 সময় যে এত ফগ পাবো আমি ভাবতে পারিনি। সেই নিয়ে খুব চিন্তায় আছি। আমাদের এমনি আজকে দেরি হয়ে গেছে, তো নৈনিতাল পৌঁছাতে এখনো প্রায় 20 মিনিট টাইম লাগবে। সেইখানে নৈনিতাল আমরা অল্প এক্সপ্লোর করে যে কটায় বেরোবো সেটাই একটু চিন্তার ব্যাপার। এখন যদি এইরকম হয় তাহলে 3টের সময় কি সিচুয়েশন হবে আমি তো কল্পনাও করতে পারছি না। আমাদের চেষ্টা থাকবে 4টে 4:30-এর মধ্যে আমাদের যে আজকে হোটেল আছে হোটেল সিগনেট, ওটা আছে জলিকোটে, নৈনিতাল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, ওইখানেতে যাওয়ার। তো দেখা যাক কি হয়। নৈনিতালে আমাদের প্রধান ডেস্টিনেশন থাকবে নৈনিতাল লেকটা দেখা, নৈনী দেবী টেম্পল দেখা। আর টিফিন টপে গিয়ে এখন কোনো লাভ হবে না, কারণ এত ফগ হয়ে গেছে। আপনারা আসলে টিফিন টপ অবশ্যই ট্রাই করবেন। ওটা ঘোড়ায় করেও যেতে পারবেন, প্লাস হেঁটেও যেতে পারবেন ট্রেলটা, কিন্তু আজকে আমরা সেটা ক্যান্সেলই করলাম। সেটা আজকে পসিবল নয় কোনো রকমভাবেই, প্রচণ্ড ফগ হয়ে আছে। এছাড়া টিফিন টপ ছাড়া আর একটা যেটা দেখার জিনিস আছে টিবেটিয়ান মার্কেট অ্যান্ড এটসেট্রা। এই মার্কেটগুলোতে আপনারা যে কোনো সময়তেই যেতে পারবেন, কোনো অসুবিধে নেই। আর হচ্ছে স্নো ভিউ পয়েন্ট। তো স্নো ভিউ পয়েন্টে যেটা আছে কেবিল কার দিয়ে মানে আপনার রোপওয়ে করে স্নো ভিউ পয়েন্টে যেতে হয়। দেখি যদি তখন ওয়েদার ওই দিকটার ভালো থাকে। এইখানে কোনো ওয়েদার বলা যাচ্ছে না কোন জায়গাটা কীরকম। এইখানে যেমন ফগ নেই, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা টিফিন টপে না গিয়ে কেবিল কারের ওইখানে যাব বলে আপাতত ভেবেছি। তো দেখা যাক নৈনিতালে পৌঁছে ওয়েদার কীরকম পাই। নৈনিতালের প্রথম দিনে আমরা শুধুমাত্র ভীমতাল দেখে নিজেদের হোটেলে চলে গিয়েছিলাম। এরপর দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়ে আমরা গিয়েছিলাম নৈনিতালের উদ্দেশ্যে।
पार्किंग किधर है? उस सामने ना? अच्छा ठीक है। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। সেই কুয়াশার মধ্যে দিয়েই আস্তে আস্তে আমরা নৈনিতালের দিকে এগিয়ে চললাম। তখন শুধু একটাই জিনিস মাথায় ঘুরছে, সবকটা ভিউ পয়েন্ট থেকে আদৌ কি কোনো ভিউ পাবো? নৈনি লেকে কি বোটিং করা পসিবল হবে? যখন লেক সাইডের রাস্তায় পৌঁছালাম তখন দেখলাম এইখানেতে টোল ট্যাক্সের ব্যবস্থা আছে। সেটার অ্যামাউন্ট প্রতি বছর ভ্যারি করে। এই সময় ছিল 230 টাকা, আর পার্কিং এর জন্য দিতে হয় 400 টাকার মতো, যা আমার কাছে একটু বেশি লেগেছিল। এইখান থেকে লোকাল গাড়ি নিয়ে আপনি লোকাল সাইট সিন গুলো করতে পারেন, কেননা এখানে নিজের গাড়ি অ্যালাউ করে না। গাড়ি ভাড়া পড়ে 1200 টাকার মতো। একটু ওয়েদার ভালো হতেই আমরা টিকিট কেটে নেমে পড়লাম বোটিং এর উদ্দেশ্যে নৈনিতালে। আমার এখনো কাশ্মীর যাওয়া হয়নি, তাই ডাল লেকের অনুভূতি আমার জানা নেই। তবে নৈনিতালে এসে এই নৈনি লেকে বোটিংটা আমার অসাধারণ লেগেছিল। আমরা এখন আছি নৈনিতালে, এখন বোটিং এর জন্য এসেছি। ওয়েদারটা একটু ভালো হয়েছে। কেমন লাগছে? টলটল করছে জল, জলের মধ্যে আমাদের জন্য বোটটা খুব ছোট হয়ে গেছে। খুব ছোট, এখানে সব ছোট ছোট বোট, আর প্রচুর জল কিন্তু এই জায়গাটায়, আর সুন্দর ভিউ। भैया आपका नाम क्या है? पूरा नाम महेश आर्या, लिखते मोनू है। महेश आर्या भाई के साथ हम लोग जा रहे हैं घूमने नैनीताल में, और यहाँ से 320 रुपये का टिकट होता है। 320 টাকা টিকিট নেয় ওইখানে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে বোট, আর এত সুন্দর জল, খুব সুন্দর ভিউ। আর ওইখানে হচ্ছে নৈনি মাতা টেম্পল আছে, যেটা আমাদের নামিয়ে দেবে। কি ঠান্ডা জল, হাত দাও। बहुत बढ़िया लग रहा है। हाँ, नहीं मैंने सोचा था ना बहुत ज़्यादा टाइम लग जाएगा, हम लोगों के पास टाइम नहीं है। हाँ, আকাশ তখন ধীরে ধীরে একটু পরিষ্কার হচ্ছে, চারদিকে সবুজ জল, তাতে রং বেরঙের শিকারা আর অগুন্তি মাছ। দূরের পাহাড়ে মেঘ আটকে আছে, আর ছোট বড় বিভিন্ন হোটেলের রঙিন চালগুলো সে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করেছিল। বোটিং শেষ করে আমরা গেলাম নৈনি মাতা টেম্পলে দর্শন করতে। এখানেই আছে তিব্বতী বাজার, আর এখানের আর একটা বৈশিষ্ট্য হলো এইখানে মন্দির, মসজিদ, গির্জা এবং গুরুদুয়ারা একসাথে বিদ্যমান। নৈনি মাতার মন্দির ঘুরে আমরা চলে গেলাম বাকি সাইট সিন গুলো করতে। ফগের কারণে বেশিরভাগ জায়গা থেকেই কোনো ভিউ পাওয়া যায়নি। আমরা এখন আছি নৈনিতালের এসি কেভেতে, আর এই সেই গুফা যেখানে সামনে দাঁড়ালে এয়ার কন্ডিশনিং একটা এফেক্ট আসছে নিজে থেকে। এই হচ্ছে গুফাটা। এখান থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। এটাকে এসি কেভ বলে। আর এই যে এখানে আই লাভ নৈনিতাল লেখা হচ্ছে, এখানে কাজ এখনো চলছে, শেষ হয়নি, কিন্তু এটা এরমভাবে উঠতে হবে এতটা। এটা নৈনিতালের লাভার্স ভিউ পয়েন্ট। ফগের জন্য সেরকম হয়তো কিছু দেখা যাচ্ছে না, এই যে এত ফগ আসছে। ওইটা হচ্ছে টিফিন টপ, ওই দূরে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে টিফিন টপ। এইটা হচ্ছে স্নো ভিউ পয়েন্ট। এইখান থেকে এইরকম ভিউ নৈনিতাল লেকের।
কিন্তু প্রচুর মেঘ, প্রচুর মেঘ। নৈনিতালে একটা সুন্দর প্রপার্টি, এটা হচ্ছে আমার প্রপার্টি, আমরা যেখানে আছি আর কি, সিগনেট হোটেল হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পুলে। সমুদ্রতে পুল আলাদা, কিন্তু পাহাড়ি জায়গাতে পুল অসাধারণ লাগছে। কিন্তু এই এক্সপিরিয়েন্স একবার না নিলেই কিন্তু নয়। এই হচ্ছে সুইমিং পুল, আর এখন মেঘে ঢেকে আছে, তাই পাহাড়গুলো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখা যাচ্ছে। ফগের কারণে বেশিরভাগ জায়গা থেকেই কোনো ভিউ পাওয়া যায়নি। পরের পর্বে আপনাদের নিয়ে যাব নৈনিতাল থেকে দূরের কিছু সাইট সিনে, যেমন কাসার দেবী টেম্পল, যাজ্ঞেশ্বর ধাম আর দণ্ডেশ্বর মহাদেব টেম্পল। আমরা এই সবকটাই আমাদের ধারচুলা যাবার দিনে দেখেছিলাম। তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের পর্বে।